কি ভাবছেন? লাল লাল টমেটো দিয়ে আজকে আবার কী রেসিপি হবে? আজকে আমরা বানাতে চলেছি সাউথ ইন্ডিয়ার অত্যন্ত বিখ্যাত একটি আচার, টমেটো আচার বা টমেটো থুক্কো। যেটা বানালে আপনাদের ফ্রিজ ছাড়াই এটা থেকে যাবে বছরের পর বছর। তো চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি। আর এই রেসিপিটি থাকলে ভাত, রুটি কিংবা ইডলির সাথে আপনি কী বানাবেন সে চিন্তা আর আপনাকে করতে হবে না। তো চলুন দেখে নিই এই ম্যাজিক টমেটো আচারের জন্য আমাদের কি কি লাগছে। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি 1 কেজি টমেটো। টমেটোটা লাল হলেই সবথেকে ভালো হয়, একদম লাল লাল যে টমেটোটা পাওয়া যায়। টমেটোটা ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। আর নিয়েছি রসুন, শুকনো লঙ্কা, লেবুর পরিমাণ ওই তেঁতুল আর সাদা সর্ষে আর ওই যে মেথিটা ওটাকে আমরা গুঁড়ো করব। আর ফোড়নের জন্য নিয়েছি তোমার সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা আর একটু হিং। আর লাগছে ভিনিগার আর পরিমাণ মতো চিনি। এবারে প্রথমে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলেই কিন্তু প্রথমে আমরা দিয়ে দেবো টমেটোগুলো। আর টমেটোগুলো আমি হাফ করে কেটে নিয়েছি। তার সঙ্গে যোগ করে দেবো এই যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম রসুন, আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা আর ওই লেবুর সাইজের তেঁতুলটি। ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে আমরা রান্না করে নেব। টমেটো, রসুন, শুকনো লঙ্কা আর তেঁতুলটি যেন এইভাবেই গলে যায় সেইভাবেই কিন্তু আমরা এটাকে রান্না করব। বারবার ঢাকনা খুলে চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু টমেটো থেকে জল বেরায়। একবার ঢাকা দিয়ে আপাতত 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিন। আপনা আপনি জল ছেড়ে ওটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তারপরে আরেকবার নাড়িয়ে ঢাকা দিয়ে আরেকবার 5 মিনিটের জন্য রেখে দিন। তারপরে যখন দেখবে জলটা শুকিয়ে আসছে তখন হাই ফ্লেমে দিয়ে একদমই টমেটোমের জলটা শুকিয়ে একটি পাত্রে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে তারপরে এর পেস্ট তৈরি করে নেব। তারপরে ওই একই কড়াইটা ভালো করে ধুয়ে সর্ষের তেল একটু বেশি করে দিয়ে তেলটা গরম হয়ে গেলে যোগ করে দেবো ফোড়নে প্রথমে 1 চুটকি হিং আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সর্ষে আর কারি পাতা। কারি পাতাটা কিন্তু বেশি করে দেবেন, মনে রাখবেন সাউথ ইন্ডিয়াতে কারি পাতা কিন্তু একটু বেশিই দেয়। আর সর্ষের তেলটাও একটু বেশি দেবেন, কারণ সর্ষের তেলই কিন্তু এর প্রধান প্রিজারভেটিভের কাজ করবে। তারপরে দিয়ে দেবো তৈরি করে রাখা পেস্টটি দেওয়ার পর 5 মিনিট ভালো করে এটাকে কষিয়ে নিয়ে যোগ করে দেবো নুন, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো। এবারে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তেল ছেড়ে এলে যোগ করব 2 চামচ মতো ভিনিগার দিয়ে আরও 5 মিনিট এটাকে ভালো মতো কষিয়ে নেব। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লোতে রাখবেন, কারণ এটা কিন্তু ফুটবে আর ছিটকে গোটা চারদিকে কিন্তু ছিটকে যাবে। সেই জন্য লোতে রেখে কন্টিনিউয়াসলি কিন্তু চালিয়ে যাবেন যতক্ষণ না এর তেল ছাড়ছে। তেল ছেড়ে গেলে নিচে লেগে যাওয়ার ভয় কিন্তু কম থাকবে। তেল সম্পূর্ণ ছেড়ে এলেই যোগ করে দেব 2 টেবিল স্পুন মতো চিনিটা বুঝে দেবেন, কারণ চিনিটা দিয়েছি জাস্ট স্বাদ ব্যালেন্স করার জন্য। লাস্টে নামানোর কিছুক্ষণ আগেই যোগ করব আমাদের তৈরি করে রাখা আচারের যে মশলাটা, মানে সাদা সর্ষে আর মেথির পাউডারটি যোগ করার পর আরও এটিকে 5 মিনিট খুব ভালোভাবে আমরা নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব। সর্ষে আর মেথি দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করবেন না, কারণ মেথিটা যেহেতু আছে তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। তাই 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে একটা ধোয়া জারের মধ্যে ভরে দিলেই তৈরি আমাদের জিভে জল আনা টমেটো আচার। বিশ্বাস করুন আচারটা এতটাই টেস্টি হয়েছিল যে আপনারা না বানালে বুঝতেই পারবেন না। টমেটো শেষ হওয়ার আগে বাজার থেকে চটপট টমেটো কিনে এনে আচারটি বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান যে কেমন হলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।